বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনীতি কিংবা রাজনীতির বাইরে যে কয়েকজন সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন, যাদেরকে এই দেশের সাধারণ জনগণ ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদের মধ্যে অন্যতম দুজন ব্যক্তি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন 1936 সালের 19 জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন একটি সাধারণ মুসলিম পরিবারে। শৈশব থেকে তার মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পরিশ্রমের মানসিকতা গড়ে ওঠে। তার ডাকনাম ছিল কমল। শিক্ষা জীবন ও সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে। তাদের পারিবারিক জীবন ছিল সাধারণ ও সংযমী। সামরিক ও রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে ব্যক্তিগত জীবনে তিনি বিলাসিতা এড়িয়ে চলতেন। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, এই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সক্রিয় সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি জেড ফোর্সের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি তার কণ্ঠে স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি সম্মুখ সারে অংশগ্রহণ করেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি নেতৃত্ব দেন। রাষ্ট্রনায়ক হিসাবে তিনি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তার শাসন আমলে তিনি কৃষি ও খাদ্য উৎপাদনে গুরুত্ব দেন এবং সফল হন। সারা দেশে তিনি খাল খনন কর্মসূচি চালু করেন এবং নিজে উদ্যোগ নিয়ে খাল খননে অংশগ্রহণ করেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ বৃদ্ধি পায়। স্বনির্ভরতার ধারণা রাষ্ট্রীয় নীতিতে স্থান পায়। তার দর্শনের কেন্দ্র ছিল গ্রাম ও সাধারণ মানুষ। এই কারণে তার শাসনামল বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র অধ্যায় হিসাবে বিবেচিত হয়। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সারা দেশে শোকের আবহ নেমে আসে। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসে। ওই সময় বাংলাদেশের সংবাদপত্র ও প্রত্যক্ষদর্শী ও গবেষকদের মতে তার জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের একটি। জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। একজন গৃহিণী থেকে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। তিনি দ্রুত স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে ওঠেন। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকায় জাতীয় পর্যায়ে স্বীকৃতি পায়। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি 1991 সালে। 1991 সালের 5 এপ্রিল খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। তিনি তারপর পরপর 3 বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। 1991, 1996, 2001 সাল তার সময়কাল ছিল। 2007 সালে রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে কারাবন্দী করা হয়। কারাবাসকালেও তিনি রাজনৈতিক অবস্থান থেকে সরে আসেননি। কারাগারে থাকা অবস্থায় তার 2 ছেলে কারাবরণ করেন। তিনি কারাগারে থাকাকালীন তিনি তার মাকে হারান। 2015 সালে ছোট ছেলে আরাফাত রহমান কোকো মৃত্যু ঘটে এবং 2018 সালে অসুস্থ অবস্থায় আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করা হয়। এই ঘটনাগুলো তার ব্যক্তিগত জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে আসেন। 2024 সালের 30 ডিসেম্বর তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষ শেষ বিদায়ে অংশ নেয়। সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকের মতে এই জানাজায়ও বাংলাদেশের ইতিহাসে তথা বাংলাদেশ নয়, সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমাগমগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তো তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা এই বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে থাকবে আজীবন।